প্রথমেই শুভ সকাল সবাইকে। আমি ডক্টর নরোত্তম দেববর্মা, ভারতের একজন নাগরিক। আমি বাংলাদেশের বিভিন্ন ইন্ডিজিনাস পিপলদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিচ্ছি, এবং ভাই এবং বোনেরা যারা ইন্ডিজিনাস পিপল, তাদের জন্য এই মেসেজটা খুবই জরুরি আমি মনে করি, এবং এটা শুনবেন এবং জানবেন। এখানে অনেক কিছু জানার আছে এবং শোনার আছে আমাদের, সেটা ইন ফিউচারে যে নাকি করার দরকার এখন বর্তমানে, সেটা নিরীহ ইন্ডিজিনাস পিপলদের উপর যে ষড়যন্ত্র একটা, সেই ষড়যন্ত্রের পেছনে একটা কারণ থাকে, এবং কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, সেটা আমি বিস্তারিত কিছু আপনাদেরকে এক মেসেজ দিচ্ছি। সেটা হলো, দিস ইজ দ্য conspiracy of Bangladesh on indigenous people to displace from hill area. So it is শর্টকাটে আমি বলছি, এটা বলতে গেলে বাংলাদেশের সরকার এবং সরকারকে সাহায্য করছে এমন কিছু মৌলবাদী নেতাদের হাত আছে ওইখানে। তো সেটা হলো কি, আমি প্রথম শুরু থেকে বলছি, এই বাংলাদেশের সৃষ্টি অথবা বাংলাদেশ কোথা থেকে কিভাবে হচ্ছে, সেটা আমি কিছু বিস্তারিত বলতে চাইব। তো এটা একটা প্রবাদ আছে, এই প্রভাবটা হচ্ছে যেটা নাকি পৃথিবীতে যে কোনো জিনিসের সৃষ্টি যেভাবে হয়, তার ধ্বংস ও সেভাবেই হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তো স্পেশাল আমি কি বলতে চাইছি, এটা আপনারা বুঝে নেবেন। সেটা হচ্ছে, বাংলাদেশ স্বাধীনতা লাভের পেছনে মূল কারণ ছিল বোলা সাইক্লোন অথবা গ্রেট সাইক্লোন বলে, যে নাকি 1970 সালে 12ই নভেম্বর বোলা সাইক্লোনের ফলে 3 লক্ষ মানুষের মৃত্যু এবং 5 লক্ষের চেয়েও বেশি গৃহহীন হওয়া ফ্লাডের জন্য। যে এইসব দুঃখ দুর্দশা তখন পূর্ব পাকিস্তানের মানুষের মনে আঘাত লেগেছিল, এবং তারা যে কোনো প্রকারে দেশটাকে স্বাধীন করার জন্য, আলাদা রাষ্ট্র করার জন্য পূর্ব পাকিস্তান অবশেষে বাংলাদেশে পরিণত হয়েছিল 1971 সালে। কিন্তু এখানে আমরা বুঝতে হবে, জানতে হবে, এবং এটা বিশ্লেষণ করতে হবে অন্যান্য দেশের সাথে। তো 1971 সাল থেকে 2024 এখন অবধি মাত্র 53 বছর হয়েছে, এবং এই 53 বছরের মধ্যে এই বাংলাদেশ কতটুক সুনাম অথবা খ্যাতি অর্জন করলো, তা বলতে গেলে এটাই প্রমাণ যে বাংলাদেশ সারা পৃথিবীতে যেমন অন্যান্য দেশ যেভাবে গরিব, এবং সেই গরিব শ্রেণীতেই এখনও রয়ে গেল। পৃথিবীতে বিভিন্ন দেশ যারা নাকি গরিব, এবং এই গরিব শ্রেণীতেই ওরা রয়ে গেল এই 53 বছরে, এখনও আন্ডার ডেভেলপিং। এবং এটা ছাড়াও যে করাপশনের দিক দিয়ে যদি দেখা যায়, তো করাপশনের দিকে বাংলাদেশ পৃথিবীতে শীর্ষস্থান অধিকারী। তো এখন হাসিনা সরকারের পতন হওয়ার পরে ওইখানে কিছু মৌলবাদী, যারা নাকি মুসলিম মৌলবাদীরা, কিছু নেতাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি তাদের কিছু ভাষণ অথবা তাদের আকাঙ্ক্ষা কি, সেই আকাঙ্ক্ষা অনেক সময় খুল্লি অথবা ডাইরেক্টলি প্রকাশ করে
তো তাদের মতে যে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা এই অঞ্চলটা তাদের ছিল এবং সে যে কোনো প্রকারে ডু অর ডাই ওইটাকে বাংলাদেশের সাথে জড়ে নেবে, অর্থাৎ ভারতবর্ষের সাথে তার বিরুদ্ধে যুদ্ধ করে বা যে কোনো প্রকারে ষড়যন্ত্র চালিয়ে ওরা বাংলা মতলব ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং ত্রিপুরাকে ছিনিয়ে নেবে। তো আমি বলছি এখানে যারা বলছে, যারা মৌলবাদী নেতা, মুসলিম মৌলবাদী নেতা যারা বলছে, তাদের কোনো জ্ঞান নেই ইতিহাসের সম্বন্ধে। ইতিহাস কি বলে সেটা তো তাদের ধারণাই নেই, এবং ওরা জানতো না যে বাংলাদেশ ভাগের জন্য ভারতের ভূমিকা কী ছিল, এবং ত্রিপুরার রাজার আদর পাশান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে কিভাবে ত্রিপুরার রাজা, যারা নাকি লক্ষ লক্ষ শরণার্থীদের আশ্রয় দিয়েছিল ত্রিপুরাতে, তাদের খাওয়ার ব্যবস্থা করেছিল। ত্রিপুরা কোনো সময় কোনো কাহার আন্ডারে ছিল না, এবং ত্রিপুরা এক স্বতন্ত্র দেশ। 184 জন রাজারা রাজ করে গেছেন, কোনো দিনই ভারতবর্ষের আন্ডারে ছিল না, অথবা কোনো বাংলা আন্ডারেও ছিল না। বরঞ্চ ত্রিপুরার রাজা এক সময় বাংলাকে শাসন করত। বাংলাকে শাসন করা মানে চাকলা রোশনাবাদ এরিয়াকে, এইসব অঞ্চল, যে অঞ্চল নাকি যেখানে নাকি এখন বাংলাদেশে যে বিদ্রোহ চলছে, যে খাগড়াছড়ি অথবা চিটাগাং এরিয়া, এইসব ত্রিপুরারই এক সময় ত্রিপুরা রাজার আন্ডারেই ছিল, এবং ত্রিপুরা রাজাই ওটাকে শাসন করত। সেই কারণে ওদের ইতিহাস জানা নেই, সেই কারণে ওরা ওই বক্কর শক্কর যেগুলি কথা তাদের যা মনে আছে সেটাই বলে যাচ্ছে। তো এখন আরও জানার বিষয় হলো যে ইন রিসেন্ট যে বাংলাদেশে ফ্লাড হয়েছিল, সেটাও খুব দুঃখজনক, এবং ওইখানে প্রাণ হারিয়েছেন অনেক মানুষের, গৃহহীন হয়েছেন। কিন্তু সলিউশন কোথায়? এখন যেগুলি যারা নাকি এই ক্ষয়ক্ষতি হয়েছিল ফ্লাডের জন্য, এবং এই ফ্লাড হওয়ার কারণ এবং এটার পেছনে আবার বাংলাদেশরা বলছে যে এটা ভারতবর্ষের দায়ী, অথবা ভারতবর্ষের যতগুলি বাঁধ ছিল এই বাঁধগুলি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এটা ন্যাচারাল বুঝতে হবে। এই বৃষ্টি হয়েছিল যে ফ্লাড হওয়ার কারণ সেটা সবাই জানে, এবং এইভাবে কিভাবে হয়েছিল যে নেচার যখন নাকি বৃষ্টি বেশি করে আছে, এবং এই ভারতবর্ষে অথবা ত্রিপুরা রাজ্যে যদি এভাবে ফ্লাড হতে থাকে, তাহলে এটা তো গভর্নমেন্ট ছাড়তে বাধ্য, এটা তো জেনারেল এবং ন্যাচারাল। সেটাই ওরা বুঝতে চায়নি, এবং বরঞ্চ ওরা ভারতবর্ষকে উল্টা নিন্দা করেছিল। কিন্তু ভগবান যারা আছে অথবা আল্লাহ যারা নাকি অহংকার, তাদেরকে কোনো দিনই মাফ করবে না। এখন বর্তমানে বাংলাদেশে অহংকারের রাজ চলছে, এবং এই যে দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস খান, যে নাকি নিরীহ ইন্ডিজিনাস পিপলের উপর এইসব কাণ্ড ঘটাচ্ছে, সেটা কিন্তু নিন্দনীয়, এবং এটা অ্যাকসেপ্ট করা যায় না। আমি আগেই বলেছি কতটুক সে অ্যাজ এ ইকোনমিস্ট হিসাবে রাজনীতিতে সফল হতে পারবেন, এবং তার এইসব ধারণা এবং জ্ঞান নেই। রাজনীতিতে সে দেশকে বাঁচিয়ে রাখতে পারবে, অথবা দেশকে বিভিন্ন মানুষের এই চাহিদা পূরণ করতে পারবে, এবং দেশকে বাঁচিয়ে রাখতে পারবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে। তো এটাকে বিশ্বাস করা যায় না।
এবং বরঞ্চ তাড়াতাড়ি যত দ্রুত পারা যায় ওইখানে এক গণতান্ত্রিক মাধ্যমে ভোট গ্রহণ করে যারা ভালো নেতা অথবা দেশকে চালাতে ক্ষমতা আছে তাদের হাতে তুলে দেওয়া। আপনি একজন ইকোনমিস্ট হিসাবে ভালো কাজ করেছেন এবং সেই ফিল্ডটা আপনারই জন্য, এবং ওই ফিল্ডেই আপনি কাজ করবেন তো দেশের উন্নতি হবে। মানুষ চেয়েছেন ওটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষ চাইলেও যে আপনি ওইখানে সাকসেস হবেন সেটা কোনো দিনেই গ্যারান্টি দেওয়া যায় না। তো এখন ষড়যন্ত্রের বিষয়টা হচ্ছে, ষড়যন্ত্র কী হচ্ছে, ষড়যন্ত্র সেটা আমি বিস্তারিত এখনও বলিনি, যে ওরা জানে না যে, বা ওরা জানে, বাংলাদেশ সরকার এবং পৃথিবীর মানুষেরা জানে যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অর্গানাইজেশন, পৃথিবীর বিজ্ঞানীরা, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অর্গানাইজেশনের বিজ্ঞানীরা একটা তথ্য দিয়েছে, এটা প্রমাণ, যে নাকি আগামী 25 বছরের মধ্যেই বাংলাদেশ, 25 বছরের মধ্যে মানে 2050-এর মধ্যে বাংলাদেশ 50% জলের তলায় ডুবে যাবে। অর্থাৎ দেশের অর্ধেক অংশ মাটি নদীর তলে অথবা জলের তলে ডুবে যাবে। তো এখন টার্গেট হচ্ছে বাংলাদেশের অথবা বাংলাদেশের মৌলবাদী অথবা সরকার পরোক্ষভাবে মদত দিচ্ছে, অথবা প্রত্যক্ষভাবে যদিও সে না বলে, কিন্তু ওইখানের বিভিন্ন মৌলবাদী নেতাদের দ্বারা এটা এক ষড়যন্ত্র চলছে। সেটা হচ্ছে বিভিন্ন পাহাড়ে যারা আশ্রয়রত বাংলাদেশে, যেমন ওইখানে পাহাড় অঞ্চল চিটাগাং অথবা খাগড়াছড়ি, বিভিন্ন অঞ্চলে যারা বসবাসকারী, এই চাকমা, মগ, ত্রিপুরী এই সবকে উচ্ছেদ করে কোনো না কোনো এক অজুহাত দেখিয়ে এক ষড়যন্ত্র চালে ওইখান থেকে ডিসপ্লেসমেন্ট করা, এবং ইন ফিউচারে তারা ওই সব অঞ্চলকে গ্রহণ করা। এবং এটাই কারণ হয়ে দাঁড়াচ্ছে যে ইন ফিউচারে যখন নাকি ওইখানে সমতল অঞ্চলগুলি জলের তলে ডুবে যায়, তারা কোথায় যাবে? জলের তলে ডুবে গেলে ওরা কোথায় যাবে? সেটা একটা ষড়যন্ত্র। তো আপনারা যারা নাকি ইন্ডিজিনিয়াস পিপলরা, ভাই এবং বোনেরা, এটা মনে রাখবেন, এটা একটা ষড়যন্ত্র। সবাই ইউনিটি থাকবেন এবং সবাই একসাথে লড়াই করবেন, সরকারের বিরুদ্ধে হোক বা মৌলবাদী নেতাদের বিরুদ্ধে হোক না কেন, সবাই একসাথে থাকবেন, ইউনিটি থাকবেন, তাহলে এটা সম্ভব হবে যে